19 দিন ব্যাপী মাহফিল হয়, ঠিক না? এই দেশের সবচেয়ে বড় বড় উজ্জ্বল নক্ষত্র করে এখানে আসেন, তাশরীফ আনেন। এখানে উলামায়ে কেরাম সবাই সুন্নতের ময়দানকে চেনেন। কোরআনের পাকেও তো মনে এখানে এসেছে, আল্লাহু আকবার। কিন্তু সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি যেখানে এখানে এসেছেন, সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি, আমরা তো মনে করি পীর ওলি কাকে মনে করি জানেন? লম্বা একটা পাগড়ি থাকবে, হাতে একটা তসবি থাকবে, আর একটা লাঠি থাকবে, ইনি হলেন ওলি। কি বলে? আর হাজার হাজার মুরিদ থাকবে, ইনি হলো ওলি, ঠিক না? এটা আমাদের দেশে মনে করি যে উনি হলেন সবচেয়ে বুজুর্গ, ঠিক না? সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক কথা আজকে 100 বার প্রতিফলিত হচ্ছে কিনা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে তিনি আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? যদি তিনি বলতেন গামছা ধরো মুরিদ হও, গামছা ধরো মুরিদ হও, আমার মনে হয় বাংলাদেশ সবচাইতে বড় বেশি মুরিদের জামাত হলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? সবচাইতে মানুষ বেশি ওনার কাছে মুরিদ হতো, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু এই যে আমাদের দেশে প্রচলিত মুরিদ, এইভাবে তিনি মুরিদ করেন নাই। তিনি চেয়েছিলেন এই দেশটাকে একটা কোরআনের সমাজ উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর আপনারা চট্টগ্রামের মানুষ কলিজা দিয়ে তিনিকে ভালোবাসতেন, ঠিক? আর এই চুনতির ময়দানে এই কোরআনের পাখি এসেছেন, আজকে দুনিয়াতে নাই। এই তাফসীরুল কোরআন মাহফিল এই দেশে হতো না। আগে এই দেশে মাহফিল হতো কি, এখনো নওগাঁ ছিলেন আপনারা, নওগাঁ জয়পুর হাট এগুলো শুনছেন তো? আমার গত 15 তারিখে নওগাঁ মাহফিল ছিল। ওনারা কি লেখেন জানেন? ওনার তাফসীর মাহফিল লেখেন না, লেখেন সালানা জলসা। জলসা এটা ভারতেও আছে, জলসা লেখেন, জলসা। আগে আমাদের দেশে জলসা লেখা হতো, ইসালে সব মাহফিল হতো, ওয়াজ ও দোয়ার মাহফিল, এরকম ভাবে লেখা হতো। এখন সুন্নি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সব ধরনের মানুষ লেখা তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? এইটা ধারাবাহিকতা যিনি শুরু করেছিলেন তিনি হলেন কোরআনের পাকের আল্লামা সাইদি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার বান্দার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলার বান্দার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম বানায় দেয়, সবাই বলে আমিন। এই চুনতির ময়দান এটা সাধারণ ময়দান নয়। এই জন্য চুনতির মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এখানে ছিলেন, হুজুর বলেছেন যে আমি আধা ঘন্টা পরে হুজুর চলে যাব, ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। হুজুর অমায়িক মানুষ, নরম দিনের মানুষ, এত বড় একটা প্রতিষ্ঠানের একজন আলেম, আমাদের মতো সাধারণ আলেমকে এত সম্মান করা, এটা বড় মনে করিয়েছে ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? সাইদি সাহেব রহমতুল্লাহ আবার কিশোর করতে গেলে যে হুজুরের বাসায় থাকতেন তিনি আজকে দুনিয়াতে নাই, সুলাকিয়া মাঝের নাম কত শুনেছেন? এবছর যিনি ইমামতি করেছেন তিনি আমার বন্ধু আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ওনার আব্বা ছিলেন দীর্ঘদিনের ইমাম আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ। তিনি বছর কা বছর তিনি নামাজ পড়িয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষ ওনাকে চিনে না। চিনে কাকে? ওই ফরিদউদ্দিন মাসুদ। কথা বুঝতে পারছেন? আসলে ফরিদউদ্দিন মাসুদ কখনো সুলাকিয়ার ইমাম ছিল না, ওটা আওয়ামী লীগের বানানো ইমাম, এরপরে মানুষ ওনাকে মানে নাই। কথা বুঝতে পারছেন? আসল ইমাম যিনি ছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, কিশোরগঞ্জে গেলে ওনার বাসায় অবস্থান করতেন আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ রহমতুল্লাহ।